আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাক ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আহমদ ওয়ানুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। وقال الله سبحانه وتعالى وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আখেরি জামানাতে উম্মতের কর্নাওয়ালের হীরা দাওয়াত ও তাবলীগের যে মেহনত হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদেরকে দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বলে এই দাওয়াত ও তাবলীগের মেহনত এত বড় এক মেহনত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এত বড় আজিমুশান মেহনত, যেই মেহনতটা কোনো নামের নাম না, সমাবেশের নাম না, ভিড়ের নাম না, এটা একটা ফিকিরের নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের ফিকিরে ব্যতীত থাকতেন, চিন্তামগ্ন থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। ওনাকে আল্লাহ কোরআনে পাকের পড়ে 8 জায়গায়, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা সূরা কাহাফের মধ্যে এবং অন্যান্য জায়গায় ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে, কষ্টকে আল্লাহ তাআলা সান্ত্বনা দান করছেন যে আপনাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে আপনি অনেক করছেন, আপনার অনেক মেহনত, জাযাকাল্লাহ খায়ের ওয়াফি জাযাকাল্লাহ। তো এই মেহনতকে আল্লাহ তাআলা ফিকিরের সাথে জুড়ে দিয়েছেন। উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, প্রত্যেকটা মানুষ কিভাবে ঈমান পেয়ে যায়, যারা আমাদেরকে ভুল বুঝতেছে, যারা আমাদেরকে গালি দিতেছে, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে, রসুল হয়ে দুনিয়াতে আসছি, এরপর যারা আমাদেরকে ভুল বুঝতেছে, প্রত্যেকটা নবী, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রসুলগণ তাদের জন্য আফসোস করছেন। তারা কিভাবে গায়রুল্লাহ থেকে, সমস্ত মাখলুকের থেকে দিলের একিন হটায় আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যায়। আত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো, আমাকে মানো, আমাকে অনুসরণ করো, সমস্ত নবীগণ বলছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সবাই দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এটা সমস্ত নবীদের, এটা সমস্ত রসুলদের, বুজুর্গদের, সাহাবা ইকরামদের, যুগে যুগে আসলাফদের এই তরিকা ছিল, পদ্ধতি ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আব্দুল্লাহ ভাই, দোয়া করবেন আমরা যেন কিরগিজস্তান সফর করতে পারি। কিরগিজস্তানের মেহনত যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জিম্মাদারি দান করছেন, এটা বহুত বড় এক জিম্মাদারি। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক আবার এই ফিকির দিলেন। উনি একজন বড় মাপের আলেম ছিলেন। অনেকে ওনার সম্পর্কে বলতে গিয়ে বলে ওই ইলিয়াস তো তেমন বড় মাপের কোনো আলেম ছিল না। অথচ আমরা যতটুকু তথ্য পাই, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে কোনো সময়, যে কোনো উস্তাদ না থাকলে উনি ওনার ক্লাস নিতেন, যেটা সাধারণ কোনো আলেমের দ্বারা সম্ভব না। সাধারণ কোনো উস্তাদ যে কোনো সময় যে কোনো ক্লাস নিবেন, হয়তো এক উস্তাদ থাকলো না, মানে ইন দ্য মিন টাইম বলে গেল যে আমি তো এখন থাকতে পারতেছি না, তুমি ক্লাসটা নিও। একবারে আনরেডি অবস্থায় ক্লাস নিবেন মাদ্রাসার। এরকম একজন যোগ্যতা সম্পন্ন, মানে জাহিরি যে এলেম, এই এলেমের দিক দিয়ে উনি এত উচ্চ পর্যায়ের ছিলেন। মানে অনেকে বলতে গিয়ে বলে যে উনি সাধারণ আলেম ছিলেন, তত বড় কোনো আলেম ছিলেন না। এটা আলেমদের মজলিসে অথবা যে কোনো জায়গায় বলে, আমি অনেক শুনেছি। এটা কত বড় শয়তানি কথা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অনেক উচ্চ মাপের যে
বাহ্যিক যে এলেম, ওই এলেমের দিক দিয়ে যে মানুষকে ধরা হয় যে বড় আলেম, এরকম অনেক উচ্চ মাপের এলেমওয়ালা ছিলেন। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়াইতেন, মাদ্রাসার মধ্যে ফিকির করতেন, তো ওনার ভিতরে এরকম বিভিন্ন চিন্তা আসলো যে আসলেই যে মাদ্রাসার মধ্যে তো কয়জন ব্যক্তি লেখাপড়া করে? মাত্র 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন, 200 জন। আর এই উম্মতের লক্ষ লক্ষ মানুষ বাইরে আছে, এদেরকে কে বুঝাবে? এদেরকে কে দাওয়াত দিবে? এদেরকে কে কালেমা শিখাবে? তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মেওয়াতের মধ্যে গেলেন। মেওয়াতের মানুষ এমন ছিল, তারা হিন্দুদের পূজা পর্যন্ত যাইতো, মানত করতো মন্দিরে গিয়ে, কালেমা পর্যন্ত জানতো না, সূরা কেরাত, কোরআন শরীফ জানা তো অনেক দূরের কথা। মানুষ শুধু নামকা ওয়াস্তে, শুধু নাম যে আমি মুসলমানের ঘরে। যে যারাই শরীক হয়েছেন সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইনশাল্লাহ, আল্লাহ পাক সুস্থতা দান করুক, আমাকেও সুস্থতা দান করুক, আপনাদেরকেও সুস্থ রাখুক, ইমানের সাথে আফিয়াতের সাথে রাখুক। জি ইনশাল্লাহ, সবাই মেহনত করতে থাকেন, ইস্তেমা হবে, কামিয়াব ভাবে হবে ইনশাআল্লাহ। ব্যাপকভাবে মেহনত করে বেশির থেকে বেশি মানুষ যেন দিনের এক পরিবেশ পায়, সত্যি সাচ্চা রসুলের আদর্শ দেখতে পারে, এমন এক পরিবেশ কায়েম করে ইনশাআল্লাহ। আমাদের খানায় সময় কম দেই, ঘুমের সময় কম দেই, মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। আজকে সকালে ফজর পর থেকে আল্লাহ দিলে মেহনত করতে 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 আসরের সময় এলাকাতে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এইরকম ঘোরাইতেছে। আমরা যদি সবাই এরকম একটু ঘুরতে থাকি, শুধু ঘুরতে থাকি, আমরা এই পাগল ছাগলের ওসিলায় আল্লাহ পাক অনেক কাজ নিবেন, অনেক দূর দূরান্তে আল্লাহ পাক দাওয়াত পৌঁছায় দিবেন। তো হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা করলেন। তো মাদ্রাসার মধ্যে কিছু মানুষ ছাত্রদেরকে আনা হলো। তো ওনাকে শোনানো হলো যে একজন ছেলে হাফেজ হয়েছে, তা আসেন। তো যাওয়ার পরে দেখে সে একটা টি শার্ট পরা, জিন্সের প্যান্ট, আর বড় বড় ছেলেকে ভর্তি করছে, দেখে যে ক্লিন সেভ। উনি তো হয়রান হয়ে গেছে, কোরআনের হাফেজ হলো, এই অবস্থা হাল। কারণ মানুষের মধ্যে দিন নেই, দিনের বুঝ নেই, এরকম অবস্থা চলতেছে। এরপর আরো মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। তারপরে ইলিয়াস রহমতুল্লাহ দেখলেন যে এটা এটাতেও তো সামান্য কিছু মানুষ অংশগ্রহণ করে, উম্মতের একটা শ্রেণী আসে। তারপরে যদি মানুষের দিলের মধ্যে তলব পয়দা না হয় যে আমার ছেলেকে হাফেজ বানাইতে হবে, আমার নাতি নাতনিকে হাফেজ বানাইতে হবে, তলব যদি পয়দা না হয়, তাহলে মানুষ তো এখানে লোক দিবে না। তো ইলিয়াস রহমতুল্লাহ দেখলেন খানকার মধ্যেও যদি তলব পয়দা না হয়, মানুষ নামাজই পড়ে না, কিচ্ছু জানে, তো ওই মানুষ একজনের হাতে বায়াত কেন গ্রহণ করবে? সেটাকে যে প্রয়োজনীয় মনে করে না, তো কি হবে এই অবস্থায়? তো এই এই সাধারণ পাবলিককে কিভাবে বুজুর্গদের দিকে ডাকা, বুজুর্গদের সাথে সম্পর্ক জোড়ানো যায়, এদেরকে আলেমের সাথে সম্পর্ক জোড়ানো যায়, মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়ানো যায়, সেজন্য আল্লাহ তাআলা উনাকে এক মেহনত দান করলেন। সেটা হলো নিজ গরজে, নিজের ইচ্ছায়, নিজের পদ পোস্ট, একটা একটা সরকারি একটা অফিসার, একটা স্কুলের প্রফেসর, একটা প্রিন্সিপাল, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আলেম, একজন মুফতি, সে একজন ভ্যানওয়ালার কাছে যাবে, রিক্সাওয়ালার কাছে যাবে, একজন ফকিরের কাছে যাবে, একজন ছোট কাজ করে মুচি চামার দিনমজুরের কাছে যাবে, কৃষকের কাছে যায়, তার হাত ধরবে, পা ধরবে, হাতে ময়লা, গায়ে ময়লা, শরীরের পোশাক আশাকে ময়লা, দুর্গন্ধ, একেবারে নিচু শ্রেণী সমাজের, বাদাম বিক্রি করে, রিক্সা চলায়, এরকম আপামর জনতা বস্তিতে বস্তিতে যাবে। বস্তির মানুষকে দেখলে তারা কি নোংরা আর কি জাহেলি পরিবেশ, তবে সেখানে যাবে, হাসি মুখে তাদের সাথে মুসাফা করবে। মানুষ বলে যে আমার হাত ময়লা, তো হুজুর হাত বাড়িয়ে দিছে জামাতের সাথীরা, বলে যে আমার হাত তো ময়লা। তখন জামাতের সাথীরা বলে তাতে কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছোট ভাই, মেহনতে আসো ইনশাল্লাহ, সামনে ইস্তেমা, বিশ্ব ইস্তেমা এবার যাইতে হবে। বাইজিদ ভাই, ছোট ভাই, যাইতে হবে ইনশাল্লাহ এবার। তো তখন বলে যে না সমস্যা নেই, হাতে ময়লা হয়েছে তো কি হয়েছে, সবাই তো মাটিরই তৈরি, ময়লা হয়ে লাগছে, সমস্যা নেই, আসেন হাতে হাত মিলাই। মানুষের দোকানে দোকানে যাইতেছে, মানুষের ক্ষেত খামারের মধ্যে যাইতেছে। এটা হলো নবীদের আদর্শ, মানুষের দোয়ারে দোয়ারে বারে বারে যাওয়া।
এটা যদি আমার ভিতরে একটু অহংকার থাকে, তো আমি মসজিদের ইমাম, আমি কেন রিক্সাওয়ালার কাছে যাব? আমি কেন ওই যে মাঠে যারা কাজ করতেছে তাদের কাছে কেন যাব? ওরা কি বোঝে না? ওরা কি জানে না? আমি কেন তাদের কাছে যাব? আমি কেন একজন দিনমজুরের কাছে যাব? আমি কেন একজন গরিব মানুষের কাছে যাব? আজান হচ্ছে, সবাই তো শুনতেছে, কিংবা জালসা হচ্ছে, না আসলে তার জবাব সে দিবে, আমি কেন যাব? এই কথা মনে করে যদি নবীগণ বসে থাকতেন, যে আমার কথা তো মানুষ এলান করে দিছে যে নতুন কেউ নবী দাবি করছে, আমার কাছে যে আসবে আসবে, না আসবে না আসবে, আমি কেন তাদের কাছে যাব? আমি কি তাদের থেকে নিচু, তাদের থেকে কম? এই রকম মাইন্ড যাদের মধ্যে আসবে, এরা কিন্তু ইবলিসের অনুসারী। ইবলিস বলছিল নিজেকে যে আমি তো অনেক দামি, আমি আগুন অনেক দামি, আগুনের সিফত উপরে ওঠা, মাটির সিফত নিচে, তো আমি মাটির আদমকে কেন সেজদা করব? মানে আমার থেকে তো ও ছোট, ও নিচু, ও বেদামি, ওর কাছে কেন যাব? আমাদের ভিতর আজকে এইরকম মন মানসিকতা যদি আসে, যে মানুষকে কেন বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, আমি কেন মানুষের কাছে ছোট হব? একজন হাতে ময়লা, এতে গায়ে ময়লা, এরকম পোশাকে ময়লা, গরিব মানুষ, তার কাছে আমি কেন যাব? আমি সমাজের একজন প্রধান, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন হাফেজ, আমি একজন আলেম, আমি একজন মুফতি, আমি একজন মেম্বার, একজন চেয়ারম্যান। দেখেন, একটা মেম্বার চেয়ারম্যান, সে মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে, একটা ফকিরের থেকে ফকির মানুষের কাছে যায়, মুয়ানাকা করে, গলায় গলা মিলায়, তার কত প্রশংসা করে, তাকে কত খেদমত করে। তো এক কিসের জন্য? যাতে আমি ভোটটা পেয়ে যাই, আমি মেম্বার হই, চেয়ারম্যান হয়ে যাই। একজন এমপি দাঁড়াইলে সেও একটা ফকিরের এসে হাত ধরে, কিসের জন্য? একটা কিছু পাওয়ার আশায়। তাহলে নবীগণ যে যে গরিবের হাত ধরছে, একেবারে এতিম অনাথ দিন মজুরের কাছে গেছে, পোশাক আশাকের ময়লা থাকলেও তাদেরকে ঘৃণা করে নাই, এরকম ভাবে তো আমি তো ওখানে ভাবতে পারবো না যে আমি কে। সেজন্য তবলিগের মেহনত হলো নিজে আলেম, নিজে মৌলানা, নিজে মুফতি, নিজে হাফেজ, নিজে একজন আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি একজন বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী, আমি অনেক শিক্ষায় শিক্ষিত। এই কোনো কিছুকে মনে রাখা, এটা নবীদের সিফত না। সমস্ত কিছুকে দিল থেকে বাইর করে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দায়িত্ব দিছে অন্য বান্দাদের কাছে আল্লাহর কথাকে পৌঁছাতে হবে। এটা হলো দাওয়াত ও তবলিগের মেহনত। এই মেহনত নিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলী এত বড় একজন বুজুর্গ, যিনি পীর সাহেবানের সিলসিলার দিক দিয়েও বুজুর্গ, মাদ্রাসার তিনি একজন বড় আলেম, বড় উস্তাদ, তারপরেও তিনি মানুষের দ্বারে দ্বারে সেই মিয়াজি মুসা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01743 729906। আমি দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 01743 729906। WHATS হোয়াটসঅ্যাপ, এই যে লিখে দিলাম, 01743 729906। জি। তো যে কথা বলতেছিলাম, মানে কথার মধ্যে কথা হলে অনেক সময় কথাগুলো খেয়াল থাকে না। যাক, অনেকে হয়তো সালাম দেন, কথা কুশলাদি জিজ্ঞেস করেন, অনেকের কথা বলতে পারি না, কেউ মাইন্ড করবেন না। যে যারা আমার সাথে শরিক হয়েছেন, সবাই শুধু দিনের স্বার্থে সবাই শেয়ার করে দেন। আর যারা আমার সাথে দেখতেছেন পরবর্তীতেও, তারা বিভিন্ন জায়গায়, গ্রুপের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করে দিবেন পরে। আর এখন সবাই ইনশাল্লাহ শেয়ার করে দেন, পরবর্তীতে ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। আর একটু লাইক, কমেন্ট এগুলা করবেন ইনশাল্লাহ, যে আসলে আপনাদের উপকৃত হচ্ছেন কিনা। আর যদি এইভাবে সত্য কথা, বাস্তবতা যদি আপনারা জানতে আমাকে মহাব্বত করে থাকেন, তাহলে ফেসবুকের যে একটা কুচক্র আছে, যারা, যাদের মানে শকুন চোখ বলে, যারা এই সত্যকে, মিথ্যার বিপরীতে সত্যকে সহ্য করতে পারে না, তাদের কিন্তু চোখ লাগে। তো তাদের যে চোখ লাগা, এর বিরুদ্ধে আপনাদেরই আমাকে হেল্প করতে হবে। ফেসবুকে যে চোখ লাগা অথবা কুনজর, এই কুনজরের বিরুদ্ধে আপনাদেরই আমাকে হেল্প করতে হবে। সেটা হলো যে লাইকের যে সিস্টেমগুলো আছে, যত রকমের করা যায় ওইভাবে লাইক করবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাই।
আর শেয়ার করে দিবেন। তাহলে এই ফেসবুকের যে কুনজর, মানে তারা তো অপপ্রচার চালাবে, আমাদেরকে অসত্য কথাগুলা বলে আমাদেরকে মানুষের সামনে বেইজ্জতি করবে, আমরা যে সত্যটা উপস্থাপন করব এটাও যখন তারা দেখে ফেলবে সত্য, তখন আমাদের এইটাকে ফেসবুকের নিয়মে আমাদের এইটাকে মানে চোখ লাগায়, কুনজর দিয়ে মানুষকে যেমন ক্ষতিগ্রস্ত করে, চোখ লাগে, বদনজর। তো ফেসবুকের প্রতি এরকম বদনজর কুনজরের সিস্টেম ব্যবহার করে এরা আমার কোণঠাসা করার চেষ্টা করবে। তো আপনারা যদি এইভাবে লাইক কমেন্ট করেন, লাইকের যে সিস্টেমগুলো আছে, কমেন্টের সিস্টেমগুলো আছে, এবং শেয়ারগুলো করেন ব্যাপকভাবে, তাহলে এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে সত্যকে বলা আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। এতটুকু সহযোগিতা করবেন। তো যে কথা বলতেছিলাম, ইলিয়াস রহমতুল্লাহ আলাই মিয়াজি মুসা সাহেব রহমতুল্লাহ আলীর কাছে গিয়েছেন। উনি গরু রাখতেন, গরুর রাখাল ছিলেন, গরু রাখতেন। ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, আমি বড় আলেম, তোমরা আমাকে মানো, আলেমকে মানতে হবে, আলেমের কথা শুনতে হবে। হ্যাঁ, উনি কি এইগুলা শুধু বক্তৃতার মধ্যে বলছেন, সভা সমিতির মধ্যে বলছেন? না, উনি এগুলা বলেন নাই। বরং উনি কি করছেন, উনি নিজের সমস্ত কিছুকে মিটাইছেন। দায়ী নিজের সমস্ত পজিশনকে মিটাই দিবে, শুধু তার আহ, পরিচয় থাকবে আব্দুল্লাহ, সে আল্লাহর গোলাম। শুধু সে পরিচয় থাকবে উম্মদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, একজন নগণ্য খাদেম, অনুসারী সে। আর সে দিনের একজন খোদ্দাম, সে দিনের একজন মানে চাকর হিসাবে সে নিজেকে পেশ করবে। এটা তার পরিচয় থাকবে। আল্লাহ পাক তাকে উঁচু করবেন, তার পদের কোনো সমস্যা হবে না, পোস্টের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা জনগণের দিলের মধ্যে আল্লাহ পাক ঢাইলে দিবেন, বুঝাই দিবেন যে একে অনুসরণ করো, এর কথা মতো চলো। আমার কেন বলতে হবে আমাকে মানো, আমাকে মানো? আমার কর্ম যদি ফেরাউনের মতো হয়, আর আমার আমার যোগ্যতা, আমার লেবাস পোশাক যদি রসুলের মতো হয়, তাহলে তো এটা বেইজ্জতির কারণ। আর আমার আমার লেবাস পোশাকে যদি একটু কমিও থাকে, আমার কর্মটা যদি রসুল সাল্লাহ ইসলামের মতো হয়, তো এটা দুনিয়াতে নিজেরও খায়ের হবে, কোটি কোটি মুসলমান, কোটি কোটি অমুসলিমের খায়ের ফয়সালা হবে। জি ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ আলাই সেই একজন কৃষকের কাছে বারবার গেছেন। বলে যে ওনাকে ওই রাখাল, হ্যাঁ, ওই রাখালের, গরুর রাখালের হাতের সেই ছড়ি দিয়ে ওনাকে মারছেও, কত বকাবাদ্য করছে, কত খারাপ বাজে ভাষা ব্যবহার করছে, কিন্তু উনি এই মেহনতকে বন্ধ করে নাই। এই মেহনতকে সে বন্ধ করে নাই, সে এগুলাকে প্রকাশ করছে। বারবার বলতে 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 একদিন সে কবুল করছে। আমরা কয়জন বলেন নিজেদের পদ পোস্টকে সব কিছুকে দাবাই দিই, মানুষের দ্বারে দ্বারে যাই? আমরা তো জায়গায় বসে থাকি, অথবা আমাদেরকে কেউ দাওয়াত দিক, আমরা তখন কথা বলবো। কিন্তু আমরা জায়গায় বসে থাকি, মানুষ আমাদের কাছে কেন আসে না, আমাদের কথা কেন মানে না? তো নবীগণদের সিফত কি ছিল? ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, তারা কওমের কাছে গেছেন, নবীগণ জায়গায় বসে তার মানুষের কাছে গেছেন, মানুষের মধ্যে তলব পয়দা হয়েছে, মানুষ তখন দিন শিকার জন্য আসছে। এটাই হলো তরিকা। তো এই যে মানুষের মধ্যে মানে ইসলার তলব নাই, মানুষের মধ্যে এলেমের তলব নাই, ইমান শিখার তলব নাই, মানুষের মধ্যে দিনী পরিবেশের তলব নাই, এদেরকে কে তলব পয়দা করবে? খানকার অভাব নাই, মানুষকে দিন বোঝানোর বয়ানের লোকের অভাব নাই, কিন্তু এই মানুষগুলোর মধ্যে তলব পয়দা কে করবে? নিজেদের সবার যার যার যোগ্যতাকে নিয়ে তো আমরা সবাই বসে আছি। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রাইম মিনিস্টার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি সমাজপতি, শিল্পপতি, আমি অনেক শিক্ষিত, আমি টিচার, আমি প্রিন্সিপাল, আমি মোহতামিম, আমি হাফেজ, মৌলানা, মুফতি, আমি এইসব পদ, হয় পদ, নাই অর্থ, নাই আমার ক্ষমতার জোর, বংশের জোর, আমি চৌধুরী বংশের, আমি খান বংশের, আমি এরকম এই প্রধান বংশের, এই সেই, এ নিয়ে আমরা বসে আছি। কে এই মানুষদের কাছে যাবে? মানুষ তো দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। নবী তো নিজের জন্য কখনো কিছু করেন নাই, সব তো করছেন মানুষ যার জাহান্নাম থেকে বাঁচে। আনা মানিত্তাবাআনি কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা মানিত্তাবাআনি। এই যে আল্লাহ পাকের হুকুম, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। তো আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এইটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। হ্যাঁ, ঘর ঘর মেহনত। ইলিয়াস রহমতুল্লাহ এভাবে মেহনত করছেন ওই মিয়াজি মুসা,
ইলিয়াস রহমতুল্লাহ বারবার মেহনতের কারণে ফিরে আসছেন। তো আল্লাহ পাক তাকে এমন বুজুর্গ বানাইছেন, তাকে দিয়ে আল্লাহ কাজ নিয়েছেন। এরকম বহু আওয়ামের বহু ঘটনা বলা যাবে। এই ঘটনা বলে বহুদিন আপনাদের সামনে কথা বলা যাবে। তো এটা হলো তবলিগের মেহনত। 5-6 জনকে নিয়ে ফিকির করতেন কিভাবে আমেরিকার মধ্যে কাজ হবে, ইউরোপের মধ্যে কাজ হবে, অস্ট্রেলিয়ার মধ্যে কাজ হবে, দুনিয়ার কোনায় কোনায় মেহনত হবে। 5-6 জনকে নিয়ে ফিকির করতেন। আল্লাহ পাক উনার ফিকিরকে সারা দুনিয়ায় পৌঁছায় দিয়েছে, সারা দুনিয়ায় পৌঁছায় দিয়েছে। ওই সময় বলছেন এখানে কামরা বানাবে, এখানে কামরা বানাবে, এখানে ইউরোপরা আসবে, এখানে আমেরিকা আসবে, এখানে অস্ট্রেলিয়া আসবে। তো মানুষ মনে করতো কি বলেন উনি, উনি মনে হয় ফিকির করতে করতে উনি মনে হয় অস্বাভাবিক হয়ে গেছেন। না, এটাই হলো আলা বাসিরাতিন, এটাই হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন। তো এইভাবে তারা মেহনত করতে 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 বলে ডাকাতের সাথে উত্তম আখলাক দেখাইছেন, বেদাতীদের সাথে উত্তম আখলাক দেখাইছেন, ফেতনাবাজদের সাথে উত্তম আখলাক দেখাইছেন, মানুষ রচিত রাজনীতিবিদদের সাথে উত্তম আখলাক দেখাইছেন। সবার সাথে উত্তম আখলাক আর উলফত আর মোহাব্বত আর শফকত আর উম্মতের এক ব্যথা, যে আজকে যে যে লাইনে কাজ করুক না কেন তার তো জান্নাত প্রয়োজন, তাকে তো জাহান্নাম থেকে বাঁচা প্রয়োজন, তার তো দুনিয়াতে নিরাপত্তা প্রয়োজন। কিন্তু নিরাপত্তা তো আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। হ্যাঁ, এনি ম্যান, যে কোনো মানুষ ক্যান নট বি পারফেক্ট উইদাউট ইমান অ্যান্ড আমল। ইমান আমল ছাড়া কোনো ব্যক্তি সে মানে পরিপূর্ণ হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। ক্যান নট বি সাকসেসফুল উইদাউট ইমান অ্যান্ড আমল। কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ছাড়া সে কেউ ইমান আমল ছাড়া সাকসেসফুল হতে পারবে না। ইমান আমল ছাড়া একজন মানুষ পরিপূর্ণ, সে প্রকৃত মানুষ হতে পারবে না, কিছুই হতে পারবে না। তো এই মানুষ আজকে ইমান নেই, আমল নেই, আকিদা নেই। আজকে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ গোসলের ফরজ জানে না, এমন কি এইরকম নাপাক অবস্থায় বাইতুল্লাহ জিয়ারত করে আসতেছে, খবর আছে। আজকে এই মেহনতকে আমরা কি বানাই, খেল তামাশা বানায় দিলাম। সব জায়গায় অপপ্রচার, জুমাতে আর কোনো বয়ান নেই, মসজিদ জালসাতে আর কোনো বয়ান নেই, কোনো জায়গার সব কিছু বাদ দিয়ে শুধু প্রোপাগান্ডা, শুধু প্রোপাগান্ডা, অপপ্রচার, শুধু যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। শুধু এই যে অপপ্রচার, শুধু মানে বিভিন্ন ষড়যন্ত্র উস্কাই দিচ্ছে। আপনি একবার চিন্তা করছেন, আপনার কাছে তো শত শত মাদ্রাসার ছাত্র আছে মনে করছেন এই অনেক তো দিনের কাজ হচ্ছে, কিন্তু আজকে বাংলাদেশের কত লক্ষ শুধু পুরুষ মানে ছেলে মানুষ এসএসসি দাখিল ভোকেশনালে এই ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছে, কত লক্ষ মানুষ। এর থেকে বেশি সংখ্যা আছে মেয়েরা। এরা এই যে পরীক্ষার পরে এই ফাঁকা সময়টা, হ্যাঁ, প্রেম প্রীতি তো আছেই, নষ্টামো আছে, এই সুযোগে তারা জেনা ব্যভিচারী, ফ্রি মিক্সিং, ফ্রি রিলেশন। হ্যাঁ, আগে আমরা যখন পড়াশোনা করছি বয়ফ্রেন্ড মানে কি, তা একটা ছেলে বন্ধু। আর এখন বয়ফ্রেন্ড কাকে বলে, নিজের যাকে যে ছেলেকে ভালোবাসে তার নাম বয়ফ্রেন্ড। আমরা তো এগুলো শুনে আশ্চর্য। এখন ফ্রেন্ড মানে সাধারণ, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে তার প্রেমিক প্রেমিকা। কি চেঞ্জ হয়ে গেছে, কি বিশ্ব হয়ে গেছে। বেবি বললে, বেবি মানে শিশু, এখন বেবি বললে নিজের বউ, নিজের প্রেমিকা। কোথায় চলে গেছে, টয়লেট থেকে বাথরুম, বাথরুম থেকে ওয়াশরুম। আজকে কি পরিবেশ হয়ে গেছে, জায়গায় জায়গায় মানে কমিউনিটি সেন্টারের নামে, হোটেলের নামে, আবাসিকের নামে, ফাস্টফুডের নামে, রিসোর্টের নামে, আজকে মোড়ে মোড়ে মানে প্রান্তে প্রান্তে আজকে পতিতালয় হয়ে গেছে। আজকে মানুষদেরকে ঠেকানোর জন্য শিক্ষাগত নিয়ম শৃঙ্খলা দিয়ে মানুষকে দুশ্চরিত্র বানানোর এক ফিকির চলতেছে, মানুষদেরকে ওয়েস্টার্ন জারত সন্তান বানানোর এক ফিকির চলতেছে, মানুষের মধ্যে পশুত্বর এক ফিকির চলতেছে। এই ছেলে পেলেদেরকে এই ছুটির মৌকায় সাধারণ মানুষরা মেহনত করে এদের কাছে 10 বার 15 বার 20 বার যায়, এদের বাবার কাছে যায়, চাচার কাছে যায়, মাস্তুরাত পাঠে এদের মাদেরকে বোঝায় যে আপনার ছেলেকে এই সময়টা সে তো এমনি কাটাবে, এই সিনেমা হলে যাবে, এখানে ওখানে আড্ডা দিবে, এই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, কিংবা
এই সময়টা এমনিই কাটে যাবে, বসে থাকবে, আল্লাহ রাস্তায় পাঠাইলে দিন এমান আমল শিখবে। কত ছেলে দেখছি চিল্লায় যাওয়ার পরে সে এসে কোরআন শিখে, চিল্লার থেকে এসে সে দাঁড়িয়ে রেখে দিছে। কত মানুষের কাছে গাছতে গেলে বলে এসএসসি পরীক্ষার সময় আমি একটা চিল্লা দিছিলাম, হ্যাঁ হ্যাঁ তবলিগ বল, তবলিগ ভালো, আমি এসএসসি পরীক্ষার পরে 3 দিন 5 দিন 7 দিন সময় লাগাইছি। হ্যাঁ আপনাদের পক্ষে, আপনাদের জন্য কি করার দরকার আপনারা বলেন, আপনাদের কি খেদমত করতে পারি। হ্যাঁ আমরা এই মেহনত জানি, এই মেহনত বুঝি, এটাই হলো এই মেহনত। এই রকম করে এখন যে পরিবেশটা সৃষ্টি করেছেন, কি জবাব দিবেন, কি যে ধ্বংসলীলা, কি যে অভিশাপ, আর কি যে আযাব আসতেছে তা কল্পনা করতে পারেন না। কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রদের মধ্যে হাজার হাজার ছাত্র চিল্লায় বের হইতো, আর এক চিল্লার ছাত্রের ওসিলায় সে ঘুরে এসে তার বন্ধু বান্ধবী নিয়ে 3 দিনের জামাতে বের হইতো, 7 দিনের জামাতে বের হইতো, নিজে এসে আরো 5টা 7টা বন্ধুকে মার কাজে সব গোজারিন দিতে নিয়ে যেত, জামাতে নসরতে নিয়ে যেত। একটা যে কি একটা ফিকির পরিবেশ কায়েম করতো। এরকম এইচএসসি ইন্টার পরীক্ষার পরে আসে, এরকম কলেমে ইউনিভার্সিটি লেভেলে আসে। এখন যে এই যে একটা অবস্থা, কাইফিয়ত, মানে ইচ্ছা করে নাটক সাজিয়ে মারামারি করে এমারতপন্থী মূল তাবলিগওয়ালাদের উপরে সবকিছুকে চাপিয়ে দিয়ে, হ্যাঁ, মানে মানে রসও খাবো আমি, সরও খাবো আমি, আবার দোষও চাপাবো যে কুত্তায় খাইয়ে গেছে, আর কুত্তা কাকে অমুক ওই বলে ওইটা কুত্তা, ওই কুত্তা খাইছে, অথচ সবকিছুই আমি করছি। কি একটা অবস্থা! এত সুন্দরভাবে একটা সড়ক প্রত্যেকবার সাজায় 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 এই আব্দুল ইবনে সাবা, আব্দুল ইবনে উবাই, ফেরাউন, নমরুদ আর আবু জেহেলের উত্তরসূরিরা আর শয়তানের ওহির অনুসরণকারীরা, নফসকে রব বানানোরা, এরা এই পরিমাণ ষড়যন্ত্র করে, এইগুলাকে প্রশ্নবিদ্ধ করে এখন মানুষের কাছে কি গেলে কি বলবে, আমার ছেলেকে চিল্লাই দেব, ও কোথায় হারা যাবিনি, কে আসি মাথা ফাটায় দিবিনি, বলেন এক ওসিলায়। শয়তান তো আগে মানুষের হাতে পায়ে ধরে বের করা যেত না, আমরা আমি নিজে পা ধরে 10 মিনিট 15 মিনিট পা ধরে কাঁদাকাটি করছি। কেন কাঁদছি? এই ছেলেটা যাতে আল্লাহ রাস্তায় বের হয়, যাতে দিনের বুঝ পায়। কানতে 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 চোখের পানি শেষ হয়ে মাথা ধরে গেছে। কেন? মানুষের নিজের বাবা মা মারা গেছে, নিজের সন্তান মারা গেছে, মানুষ নিজের স্ত্রী সন্তান বাবা মা মারা গেলে যেরকম করে, কেন? কিসের জন্য? এই মানুষটা আল্লাহ রাস্তায় না দিলে আমার কি? সে দিন না শিখলে আমার কি? সে কি বোঝে না, সে কি জানে না? এইটা তো আমরা আমাদের মধ্যে ঢুকে নাই। আমাদের মধ্যে ঢুকছে, একজন বেনামাজি দেখলে ভিতরে আটকায় ওঠে। তবলিগওয়ালা মসজিদে ফজরের নামাজের পর বসে গেছে, এই আজকে কি আসে নাই, আজকে তোমরা কোন গলিতে যাবে, কালকে কোথায় গেছিলে, কয়জনকে দাওয়াত দিছো, আসতে চাইছিল, আসছিল কিনা, দ্বিতীয় মসজিদে গাছটাছে কবে, ওখানে যাইতে হবে, মাস্তুরাতের পয়েন্টের আমল কবে, ওইটার ফয়সালা কার কার হয়েছে, বয়ান কে করবে, এই 6 নম্বর কে বলবে, সব গোজারিতে কিন্তু মসজিদ আর জামাত যাইতে হবে, আজকে কে রান্না করে মেহমানদারি করবে, সামনের সপ্তাহে আমাদের মসজিদ ওয়ার জোর আছে, তারপরে আমাদের ইউনিয়নের জোর আছে, এই যে আজকে চিল্লার জামাতটা এখন কোন মসজিদে আছে, বিদেশি মেহমানরা আসবে, এদের ব্যাপারে ফিকির, মাস্তুরাত জামাত আসতেছে। আজকে আমি কতজনকে দাওয়াত দিছি, আমার 2.5 ঘন্টা পড়া হয়েছে কিনা, এই এলাকার মধ্যে কেউ অসুস্থ আছে, কবর জিয়ারতে কারা কারা গেছিলে, অসুস্থকে দেখতে কারা কারা গেছিলে, কারগোজারি শোনাও। এই মাদ্রাসার জোর, এসএসসি পরীক্ষার সামনে, এসএসসি পরীক্ষাওয়ালাদের জোর, তাদের লিস্ট করো, বলেন কি কি পাইছেন, কোন মেহনতের বিরুদ্ধে লাগছেন। এইগুলার বিরুদ্ধে অবস্থান নিয়ে সবকিছুকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, সবকিছুকে টুকরা টুকরা হয়ে গেছে। আপনি যে যে মাইকের সামনে কথাগুলি বলতেছেন, এই এক একটা কথার জন্য জিন্দিগি টুকরা টুকরা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ দিলাম, কারোর লাগবে না। যে কর্মগুলা করছেন, একটা মানুষ দুনিয়ার থেকে বেইজ্জত হয়ে এবং মানুষের থুতু ধিক্কার অপমানিত হয়ে চলে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু এই উম্মতের যে একটা বড় ক্ষতি করলেন, এর হিসাব কে দিবে? আপনি এটা রাজনীতি পেয়েছেন, যে আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, কালকে জামাত, কালকে জাতীয় পার্টি, কালকে জাসদ, কালকে বাসদ, বাহ, কালকে ঐক্যজোট, কালকে অমক, কালকে তমক, এক ঐক্যজোট ভাঙে 5 গ্রুপ,
এক খেলাফত মজলিস ভাঙে 2 গ্রুপ, এক জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ ভাঙে 5 গ্রুপ, এক অমুক দল ভাঙে 3 গ্রুপ। কি পাইছেন এটা? এক বোর্ড ভাঙে 10 বোর্ড। কি শুরু হয়েছে? আজ অমুকের দখলে মাদ্রাসা, কালকে অমুকের দখলে। তবলিগকে এটা পাইছেন? আরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে এই উম্মতের আজকে মেহনত, টুকরা টুকরা। এই শুধু আমি একটা এসএসসি পরীক্ষার কথা বললাম, এই ছাত্রদের জবাব দিতে পারবেন না। একটা ছাত্র জানা নেই যে একটা ছাত্র চিল্লা দেওয়ার পরে সে বড় একটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমাদের এলাকার ডাক্তার, ঢাকায় অনেক বড় বড় ডাক্তার, আমার এলাকার ইনশাল্লাহ। এলাকার মানুষ, বিভিন্ন গরিব মানুষ লক্ষ লক্ষ টাকার উপকার পাইতেছে। 2 লক্ষ টাকার অপারেশন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার অপারেশন 50,000 টাকা। কিংবা অন্যকে দিয়ে একটা অপারেশন করে দেবে, ফোন দিয়ে দিচ্ছে, একটা হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, তার ওষুধ সব ফ্রি। এক হসপিটালের মধ্যে আমাদের এক সাথী গেছে, গরিব মানুষ, রাজমিস্ত্রির কাজ করে খায়, বলেছে হসপিটালের মালিক মাস্তুরাত সহ সফরে আছে বিদেশ। অপারেশন হয়েছে 2.5 লাখ টাকার অপারেশন 80,000 টাকায়। অপারেশনের সঙ্গে সঙ্গে কয়েকটা কোম্পানির ওষুধ সব ফ্রি চলে আসছে। মানুষ নাস্তা খাওয়াইতেছে, ডাক্তাররা বারবার দেখতে আসতেছে, নার্সরা বলতেছে যে আপনি আপনি পরিচয়টা দেন, আপনি কোন মাপের ব্যক্তি, আপনার জন্য সবার বিশেষ নজর। বলেছে আমি তবলিগওয়ালা, আমার তো কোনো পরিচয় নেই, আমি তো জানি না, এদেরকে জানিও না এরা কারা। এটা হলো মেহনত। ডাক্তাররা ওই বালুর মধ্যে শুয়ে রয়েছে, বালুর মধ্যে সাধারণ একটা পাঞ্জাবি পরে। ডাক্তারের আমাদের কাছে এলাকার এক মানুষ তবলিগ সেরকম পছন্দ করে না, বলেছে যে অপারেশন হইতে গিয়ে, ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আসে পরিবর্তন হয়ে গেছে। বলে না, ওরে বাবা, যে অত বড় ডাক্তার, আমাকে কত বোঝায়, দাওয়াতের কথা বোঝায়, আবার এত ব্যস্ততার মধ্যে জামাত দেখা করতে আসে, জামাতের সাথে সময় দিচ্ছে, সাদা সিধা জীবনযাপন করতেছে। বড় বড় ডাক্তার, জাকাত ফরজ হয় না, লক্ষ লক্ষ টাকা কামাই করে, সব দিয়ে দেয় মাদ্রাসাতে, সব এতিমখানাতে, সব গরিব বিচ্ছিন্নের মাঝে মার্কাজে খরচ করে, মেহমানদারি করে, গরিবের খোঁজ নেয়। 7 দিনও হয়নি, এক সাথী বাইরে থাকে, জেনারেল সাথী, সেই সাথী আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। সে বলতেছে এই তবলিগের ওসিলায় আজকে দিন পাইছি, না হলে কোথায় চলে যেতাম। তার ছেলে মেয়ে দুনিয়ার হাই কোয়ালিটির, মানে শিক্ষিত, কিন্তু সবাই দিনদার, 5 ওয়াক্ত নামাজি, পর্দাওয়ালা। তার মেয়ে সাইকোলজির উপরে ভালো ব্রেনই, কিন্তু শুধু পিএইচডি এর জন্য করতে পারেনি, যে পিএইচডি পড়তে গেলে তার চেহারা খুলতেই হবে। সে পর্দা কোনোভাবেই ছাড়বে না। তাহলে চিন্তা করেন, একটা অমুসলিম কান্ট্রির মধ্যে, বেহায়া অশ্লীলতার কান্ট্রির মধ্যে বসে, আর বলতেছে যে, মানে কথা প্রসঙ্গে, উনি প্রকাশ করতে চাননি, কথা প্রসঙ্গে আমাকে বলছেন যে বাংলাদেশের 26টা গরিব ফ্যামিলি, গরিব একেবারে নিঃস্ব, এরকম 26টা ফ্যামিলির খরচ সে বহন করে, কয়েকটা মাদ্রাসার খরচ দেয়, ওলামায়ে কিরামের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ওলামায়ে কিরাম, মানে বহু ওলামায়ে কিরাম তার থেকে হাদিয়া নেওয়া। ওলামায়ে কিরামের মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত, গরিব মিসকিনের খোঁজ খবর। বলে যে এত অত্যাচার সারা বিশেষ বাংলাদেশে, বলে ছেলে মেয়েদের সামনে এসব কথা আলোচনা করতে লাগলে বলে যে বাদ দেন, সব আল্লাহকে বলেন। কি ফিকির! আর আজকে আমি একজন লেবাসধারী হয়ে কি না বলতেছি জমাতে, কি না বলতেছি আমি জালসার মধ্যে, সমাবেশ করে করে, অবরোধ করে করে। হায়, যেই মানুষজন সবকিছুর পরে তবলিগে আসে, সময়টা লাগায়, সবকিছুর পরে আমি, এটা একটা আশার রাস্তা, আমি নিরাশ হয়ে গেছি। সেই মানুষজন বিতৃষ্ণা হয়ে গেছে এদের কারণে। বলছি এবার কোন তবলিগ, স্লোগান, হ্যাঁ, ঢুকতে দেব না, জ্বালাও পোড়াও, অবরোধ করো, এ কোন তবলিগ? সব কিছু করে মানুষকে কোণঠাসা করে, একটা মানুষকে বাধ্য করার যত ফেরাউনি রাস্তা ব্যবহার করা করে এই মেহনতকে আটকাতে হচ্ছে। আজকে যার তকদিরে ছিল যে এই ব্যক্তি
যার তকদিরের মধ্যে যার ছিল, এমনও ব্যক্তি, এই ব্যক্তি মেহনত করবে, চিল্লায় যাবে, আর এই ব্যক্তির থেকে আল্লাহ বড় কাজ নিবে, কিন্তু তাকে এসএসসি পরীক্ষার পরে এই আপনাদের দুর্ব্যবহারের এই করুণ শয়তানির কারণে, করুণ নফসানিয়াতের কারণে, ব্যক্তিগত এজেন্ডা পালন করার কারণে এই যে তাদের বাবা মা আর তবলিগে দিতে সাহস পাচ্ছে না। এই তবলিগের প্রতি মানুষের যে একটা বিতৃষ্ণা, মানুষের একটা ভালো কর্নার কর্নার ছিল, এটাকে যে চেঞ্জ করার একটা ষড়যন্ত্র, এটাতে তো মানুষ কোন পক্ষ বুঝবে না, কি আলমী সুরা কি নিজামুদ্দিন পন্থী, তারা বুঝবে না। তারা বুঝবে কি যে না আমার সন্তান এখানে দেব না, এই করব সেই করব। তো এই যে এই আপনাদের এইগুলার কারণে তো একটা সন্তান এই দিনের পথে না যায়, আপনারা বুঝবেন কি ইস্তেমা, আপনারা বুঝবেন কি জোর, আপনারা বুঝবেন কি গাস্ত। স্কুল ছুটি হয়ে বাড়িতে এসে ঠিক মতো মুখে খায় না, খেয়ে গাছতে চলে যায়। চাকরির থেকে এসে বাসায় এসে ঠিক মতো নাস্তা মুখে না দিয়ে গোসল না করে গাছতে চলে যায়। আজ আমার মসজিদের গাছ, আজকে আমি মাগরিবের এখন বয়ান রয়েছে, আজকে অমুক মসজিদে জোর আছে, আজকে অমুক জায়গায় প্রোগ্রাম, আজকে সেখানে যাইতে হবে। নিজের টাকা দিয়ে কিচ্ছু পাবে না। আবার কত রাত্রে আসছে, বাসায় একটু খাবার, একটু সময় দেওয়ার টাইম নেই। আবার পরের দিন চাকরিতে ব্যবসাতে চলে যাচ্ছে, আবার দোকানদারি করতে করে দোকান বন্ধ করে আবার কোথায় গাছতে চলে গেছে। অমুকের কাছে গাছতে যেতে হবে, তার ছেলেকে চিল্লাই পাঠাতে পারে, অমুকের কাছে তো গাছতে যেতে হবে, আচ্ছা এখানে আমি যাইতে পারবো না, ওখানে তুমি যাও, উনাকে আল্লাহর রাস্তায় বের করো। উনি যদি এখনো আল্লাহর রাস্তায় বের না হয়, তাহলে কবে উনি দিন শিখবে? আজকে কোথায় গেলে শিখবে অজু কিভাবে করতে হয়, কিভাবে নামাজের হাতটা বাঁধতে হয়, কিভাবে রুকুটা করতে হয়, কিভাবে সেজদাটা করতে হয়? আপনি কি মনে করছেন যেই তবলিগওয়ালারা সাধারণ সাধারণ মানুষ এই তবলিগে আসার কারণে তালিমের হালকায় বসে বড়দের মুজাকারা শুনে এই ব্যক্তিরা তাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদের না বানায় ফকির বানাইছে? ফকির মানে কি? একটা মানুষ আলেম বানাইলে, হাফেজ বানাইলে কয় টাকা বেতন কামাই করবে? তো ফকিরের পয়সা হয় না। তাহলে জানে শুনে অভাবের মুখে, একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিছে যে সব কিছু যত কষ্টই হোক, হাফেজ হলে দুনিয়া আখরাতে বাস একবারে কেল্লা ফতে বিজয়, আলেম হইলে বাস দুনিয়া আখরাত বিজয়। কি আছে একটু কষ্ট হয় হোক, নবীদের জিন্দগিতে কষ্ট হয়েছে, এই আশা করে দিল উজাড় করে আমি বলতে পারবো আমি একজন হাফেজের বাবা, আলেমের বাবা। এই জন্য দিছে। আমরা আজকে কোথায় চলে যেতাম, স্কুল কলেজ কোথায় পড়াশোনা করতাম, কোথায় চলে যেতাম, কিন্তু এখন ধর্মীয় লেবাস পোশাক, এখন একটা মসজিদের খেদমত করি, 10 জন মানুষ হুজুর বলে 5টা জায়গায় ডাকে। এটা যে মেহনতের কারণে। কেউ আসে না আমার কাছে, কেউ আসে নাই। একটা কলেজের টিচার আসছিল আমার কাছে, প্রফেসর, কলেজের প্রফেসর আসছিল আমাকে আখেরাতের কথা স্মরণ করায় দিতে, আমার কাছে কেউ আসে নাই। এর বাস্তবতা, এই মেহনতের বাস্তবতা বুঝতে হবে। এটা একটা ফিকিরের নাম। হ্যাঁ, যে কি হলো, আজকে কিভাবে মানুষকে বের করা যায়, আজকে কেন মসজিদে মুসল্লি আসতেছে না, ওই কিভাবে তাকে দাওয়াত দেওয়া যায়। আচ্ছা ভাই, ওর ওর তো তোমার সাথে সম্পর্ক বেশি, তুমি বুঝাও একটু। অমুকের বন্ধুকে অমুক অমুক, আচ্ছা তুমি একটু দায়িত্ব নাও। আমি অমুকের কাছে গেছিলাম, সে আমার কথা আজকে মানে নাই, সে আরো রাব ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, ও রাব ব্যবহার করছে, ওর সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে, আমিও বলবো রে। এই যে একটা মাসোরা ফিকির, কি ঠেকা পড়ছে? নামাজ পড়ে বাসায় চলে যাবে? তো না, নামাজ পড়ে বাসায় যায় না, না খেয়ে শুধু ডিউটি করে আসছে, মসজিদে গেছে, এখন বাসায় যাচ্ছে কত পরে, পেটে ক্ষুধা। আবার ওইসব মানুষদেরকে গাছ করে করে আনে, আবার নাস্তা খাওয়াবে, নিজের টাকা, আবার টাকা খরচ করবে, নিজের পেটে ক্ষুধা, আবার টাকা খরচ করে, আবার মুখে হাসি। এতে তো মুখ মলিন হয়ে গেছে মেহনত করতে করতে, পরিশ্রম, ক্লান্ত শ্রান্ত, কিন্তু হাসি মুখ ব্যবহার করতেছে। এক জায়গায় যায় আরো মানুষদেরকে খাওয়ায় দাওয়ায়, আফসোস সালাম আতিমুত্তাম, মানুষদেরকে মোহাব্বত, উলফত, সুন্দর হাসি মুখে ব্যবহার, সালাম কালাম, মানুষকে খানা খাওয়ায়, মানুষের পাশে দাঁড়ায়। এই যে মানুষকে সুন্দর সুন্দর কথাগুলা বলে, দেখছেন এই যে এমডি সালমান, দেখেন
আমি আজকে কি বলতেছি, উনি কি পরিমাণ, ওনার এই কথার জবাব উনি দিতে পারবেন কিয়ামতের মাঠে? এ দেখেন, কমেন্ট দেখেন, এনার মুখের ভাষা দেখেন, ইনার ভাষাতে কি বোঝা যায় ইনি আলেম কিনা, অথবা ইনার কতটুকু জ্ঞান আছে আমি জানি না। আর কে কাল কিয়ামতের দিন আলেম হবেন, কে মুমিন হবেন, কে কালকে রসুলের সাথে জান্নাতে থাকবে, এটা আমরা কিভাবে দেখতে পারি? আমি হয়তো যাকে অনেক গুনাহগার ভাবলাম, সে তো হয়তো নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি যাকে অনেক ভালো ভাবলাম, কিন্তু তার অন্তরের বিষয়টা আমি জানি না, সে তো হয়তো কাল কিয়ামতের দিন কোথায় থাকবে তার হিসাব নেই। ইনার একটা সাধারণ মানুষের ভাষা কেমন হতে পারে? একটা মানুষের ভাষা, ভাষা পর্যন্ত মানুষের পরিবর্তন। এই যে এই ব্যক্তি, এই যে এমডি সালমান, ইনার নামের সাথে কলঙ্কিত করছে। ইনি একদিন আফসোস করবে। আমি চাই যে দায়ী কোনো ব্যক্তির খারাপই চাবে না, সবার জন্য। ইনি যদি আমাকে অথবা আমাদের এই মেহনতকে আরো বাজে কথাও বলে, আল্লাহ না করুক, জবান কন্ট্রোল হোক, ইনারা প্রতিহিংসার মধ্যে চলে আসছে। মানে খারাপির থেকে খারাপির মধ্যে যাবে, পাপের থেকে পাপ করবে, তাও মুখে স্বীকার করবে না, এটা মানে মুখ বন্ধ করবে না। এটা তো এটা তো সেই ফেরাউনের নমরুদের সিফত। এটা তো যুগে যুগে সেই আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সাবার সিফত। কেন এগুলো আমাদের মধ্যে থাকবে? আমি এমন কথা বলবো যা আমি 2 দিন পরে সেটার জন্য আফসোস করি, অথবা আমি যদি মুখে আফসোস করতে নাও পারি, মানে আমি ভিতরে ভিতরে আফসোস করতে করতে মারা যাব। আমি একটা মানুষের ব্যক্তিত্ব নিয়ে, একটা মানুষের অবস্থান নিয়ে কিচ্ছু জানে, এইসব মানুষকে যদি বাস্তব হাকিকত জিজ্ঞাসা করেন, কথা বলেন, দেখবেন কিচ্ছু জানে না। অধিকাংশ মানে কিচ্ছু জানে না। এরা হাল হাকিকত গোড়ার কোনো কথা, এরা কোনো ইতিহাস, এরা অনেক কিছুর নাম পর্যন্ত বলতে পারে না, কিন্তু এদের ভাষাগুলা এত জঘন্য। কেন? এই মেহনত হলো একটা ফিকিরের নাম। চাইতে হবে যে সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচে। আপনাকে একজন মহা অন্যায় করছে, অনেক খারাপ কথা, অনেক বাজে ভাষা ব্যবহার করছে, এই যে যারাই করুক, চাওয়া যাবে যে সবাই যেন জান্নাত পেয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। সবাই যেন এনারা হেদায়েত পায়, এনারা যেন ইমান আমলের উপরে জমে যায়, এনারা যেন আল্লাহ পাক সঠিক বুঝ দান করে। এটাই হলো উম্মতের দায়ীর ফিকির। যত বাজে বাজে ভাষা ব্যবহার করবে, খোঁচাবে, এটা আপনি এজন্য ধরে নিবেন যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছে, আপনার সবর কতটুকু আসছে, আপনার মধ্যে এতাআত কতটুকু আসছে। এদের জন্য মানে এদেরকে পরীক্ষা করতেছে, যে এদের অন্তরের অবস্থানটাও জাতির সামনে উপস্থাপন হচ্ছে। আবার উল্টা দিকে দায়ীদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। একই পরিবেশ নিয়ে এসে 2 রকম পরীক্ষা করতেছেন। এদের এদের অন্তরের কাইফিয়তটা বুঝাইতেছেন, দায়ীদের অন্তরের কাইফিয়তটা বুঝাইতেছেন। ফয়সালা সবার দিল আল্লাহ পাকে জানেন, সবাই কে প্রকৃত সমস্যাকারী, কে প্রকৃত মানে দোষী, কে প্রকৃত অপরাধী, এটা আল্লাহ পাক জানেন। বিচার তো ওই ইনসাফের আদালতে হবে। তো এটা হলো উম্মতের মেহনত, যে একেবারে গুনাহগার থেকে গুনাহগার। আবু জেহেলের হেদায়েত কামনা, তো ফিরাউন হেদায়েত পেয়ে যায়, নমরুদ হেদায়েত পেয়ে যায়। হুম, বলতেছে তার কাছে দাওয়াত নিয়ে যান, হতে পারে সে চেঞ্জ হতে পারে। তো এই যে দাওয়াতের কাজ, এটা একটা বড় মেহনত, একটা ফিকির, একটা বড় মেহনত, একটা ফিকির। তো এই ফিকিরের কারণে ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া এই ফিকির, এটা সিরাতের সাথে আপনি সবসময় লাগাবেন, সিরাত বেশি পড়বেন, নবীদের জিন্দেগি, হায়াতুস সাহাবা, অন্যান্য নবীদের জিন্দেগি, ইনশাআল্লাহ দেখবেন যে মিলে যাচ্ছে আমাদের মতো গুনাহগার মানুষদেরকে, অপরাধে ভরা মানুষদেরকে আল্লাহ পাক মিলাই দিচ্ছেন। আল্লাহ পাক কখনো যদি কাউকে বড় জান্নাত দিতে চান, তো তার সেই মাকামে, সেই আমল করে পৌঁছাইতে পারতেছেন না, তখন তার উপরে বিভিন্ন হালত আনেন। এর 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 উপরে আল্লাহ পাক রাজি খুশি হয়ে এই বাহানাতে, এই ওসিলায় তাকে ওই মাকামে পৌঁছান। তো এটা আল্লাহ পাক সবার যার যার স্টেজ থেকে, আল্লাহ পাক পজিশন থেকে তাকে পরীক্ষা করবেন। আপনার কর্ম, আপনার ভাষা, আপনার আখলাক, বাস্তবতা দিয়ে আল্লাহ পাক ফাইসালা করবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখবেন যে তার অন্তরটা কি ছিল আর তার কর্মটা কি ছিল। সারা বিশ্বের মানুষ যদি আপনাকে জান্নাতি বলে, আর যদি আপনার
বাস্তবতা যদি আল্লাহর কাছে জাহান্নামই থাকে, তো সারা বিশ্বের সার্টিফিকেট চলবে না। সারা বিশ্বের মানুষ যদি আপনাকে জাহান্নামী বলে, আর আল্লাহ তালার অন্তরের আপনার কাইফিয়ত, আপনার চলা ফেরা, আপনার কর্ম, সেটা যে আল্লাহ তালার কাছে কাবিলে কবুল হয়, তো জান্নাত হবে। কি জাকির রহমতুল্লাহ এটা ফাজাইলে রমজানের মধ্যে কিন্তু লিখছেন, বহু মানুষ কিয়ামতের দিন আদমশুমারিতে মুসলমান ছিল দুনিয়াতে, কিন্তু কাফেরদের সাথে হাসর হবে। আমার এমন বহু মানুষ হবে যারা কাফেরদের সাথে আদমশুমারিতে ছিল, তো মুসলমানদের সাথে হাসর হবে। এরকম দুনিয়ায় বহু কুফফার আছে যারা অন্তরের মধ্যে ঈমান রাখে, প্রকাশ্যে বলতে পারতেছে না। তো বহু মুসলমানও এরকম আছে, বহু ওলামায়ে কিরাম আছেন, সমস্ত সেকশন সবার মধ্যে আছে, যারা জালেমের জুলুমের কারণে, এই শয়তানি চক্রের কারণে তারা সত্যকে বলতে পারতেছে না, চুপ হয়ে আছেন। কিন্তু কিয়ামত দিন দেখা যাবে যে তারা হকের কাতারে চলে এসেছেন। আর দায়ী তো সবার জন্য হেদায়েত কামনা করবে। যারা সারাদিন গালি দিবে তার জন্য রাত্রে দোয়া করবে। এই যে দেখেন না, মানুষ কিছু কিছু জিনিস আশ্চর্য লাগে যে আমি আপনাদের সামনে আজকে কি কথা বলতেছি, এর বিপরীতে এই মানুষটা কি নিজের নিজের উপরে ক্ষতি ডেকে আনতেছে। কারণ উনার কথাগুলি যদি প্রমাণিত না হয়, তাহলে কোরআন এবং হাদিস কি বলতেছে? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। অথবা মুসলমানের ইজ্জত সম্মান সম্পর্কে, কুধারণা সম্পর্কে অপবাদ, অপপ্রচার, সমালোচনা, পরনিন্দা, গীবত, শিকায়েত, মানুষের প্রতি অনুমান করে কথা বলা, মানুষের অন্তরে কি আছে সেইটা নিয়ে সেটাকে মানে অন্তরের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি যদি একজনকে ওইটা বলে দিই যে আরে তুই তো বেঈমান, আরে তোর ভণ্ড, আরে তুই ইমান নিয়ে মরতে পারবি না, তোর ইমান নাই, তাহলে সে কি নিজেকে আল্লাহ সাজাইলো না? তো এই সমস্ত কিছু হলো যারা শয়তানের ওহী অনুসরণ করে, আর যারা নিজের নফসকে রব বানাইছে, এদের কারণে এই এত অধঃপতন। এরা দুনিয়ার থেকে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এই যাদের মধ্যে অহংকার আর হিংসা, যেটা ইবলিস এবং কাবিলের মধ্যে ছিল, ইবলিসের মধ্যে অহংকার, আর অহংকারের কারণে সে মন গড়া ব্যাখ্যা করছে, আর কাবিলের মধ্যে ছিল হিংসা, সেজন্য সে হক সবকিছুকে জানার পরেও সে মানতে পারে নাই। এই দুই তরিকা কিয়ামত পর্যন্ত হকে বাতিলের চলবে, আর হকের তরিকা চলবে আল্লাহ তাআলার হুকুম আর ওই মানে জামানার নবীর আদর্শ সিরাত সুন্নতের উপরে, এবং আসলাফদের আদর্শ যেটা, ওইটার উপরে হকের তরিকা চলবে। এই দুই তরিকা পাশাপাশি চলতে থাকবে। কিন্তু দায়ী চাইবে যে সমস্ত মানুষ, বলে যে শত্রুর বিপদেও খুশি হবে না দায়ী শত্রুর বিপদেও খুশি হবে না, সবার জন্য আফসোস করবে যে সমস্ত মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়। আজকে প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় কিভাবে মানে হাজার হাজার পতিতালয় তৈরি হয়ে গেছে। ইসকনের চক্রান্ত, ইলুমিনাটি, ফিরু মিশনারি, দাজ্জালি চক্রান্ত, বিশ্বকে টুকরা টুকরা করার চক্রান্ত, এই সমস্ত কিছুর বিপরীতে মুসলমানদের ইউনিটি, একতার এক মেহনতকে আমরা টুকরা টুকরা করতেছি আর মনে করছি, কারণ নিজের বেলায় মনে করতেছি ফরজ আদায় করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা ওই শয়তানের ওহী, এটা হলো নফসকে রব বানানো। আর যদি আমার নিজেকে উজাড় করে দিয়ে শরীয়তের কাছে আমি নিজেকে স্যান্ডার করে দিতাম, তাহলে এটা বুঝতে পারতাম। কিন্তু আমি তো বলতেছি আমি কি কম বুঝি? আমি কি বুঝি না? আজকে সমস্ত কিছুর বিপরীতে উম্মতের একতা। আল্লাহ পাক আমাদেরকে এক আমির, এক জামাত, এক মার্কাজের সাথে, এক মাশওয়ারায় জোড়ায় রাখছেন। সারা দুনিয়াতে কাজ হইতেছে, কল্পনাও করা যায় না। যেখানে সুই ঢাকা সম্ভব না, সেখানে মানে যে এরকম ফাল ঢুকে যাচ্ছে। আল্লাহ পাক এরকম মেহনত দিচ্ছেন। আমাদের এই যে কুরবানি, কষ্ট, একটু একটু জুলুম, একটু অত্যাচার সহ্য করা, আর এই যে কাফের থেকে শুরু করে কত ট্যাগ লাগাইতেছে, মুনাফেক, ফেতনাবাদ, ষড়যন্ত্রকারী, দালাল, এর দালাল, ওর দালাল, মোদির দালাল, এই সেই, মানে এই যে হাজারো যে ট্যাগ লাগাইতেছে, এগুলা সেই ফেরাউনি নমরুদি আদর্শ এই যুগে যুগে চলে আসতেছে মানুষকে কোণঠাসা করার জন্য। আপনি যখন সবকিছু মেনে নেবেন, দেখবেন আর কোনো ট্যাগ নেই, আপনি তখন একবারে সুফি দরবেশ। এই যে শত ট্যাগ লাগাইতেছে, এই অপরাধে যদি আপনি অপরাধী না হন, আর যারা এইগুলা করতেছে তারা যদি তওবা না করে, তাহলে তারা এই অপরাধ না করে মারা যাবে না, এই শাস্তি দুনিয়াতেই পাবে। তারপরে তারা মারা যাবে, আর আখেরাতে তাদেরকে প্রমাণ করতে হবে যে তুমি যে অপবাদটা দিছিলে, যে ট্যাগটা লাগাই দিছিলে, এটা প্রমাণ করো। এটা দুনিয়াতেও যে ওই অপরাধ করে সে মারা যাবে, আর কিয়ামতের দিনও তার কঠিন বিচার হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে সে তো প্রমাণ করতে পারবে না, কারণ অপবাদ প্রমাণ করবে কিভাবে। কিন্তু আমাদের সবার চাইতে হবে যে যারাই যেগুলা করতেছে আল্লাহ পাক সবাইকে যেন বুঝ দান করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।